সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা জেলা পরিষদের শিক্ষা স্থায়ী কমিটির সভানেত্রী সীমা ভৌমিক, সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা গৌতম দাস, সিপাহীজলা জেলার শিক্ষা অধিকর্তা ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সেলিম এবং সিপাহীজলা জেলা পরিষদের সদস্য বেলা দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় জেলার মোট ৭টি বিদ্যালয় অংশগ্রহণ করে। উদ্বোধনী নাটক পরিবেশন করে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের সৃজনশীল বিকাশে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। উদ্বোধনী ভাষণে বিপ্লব চক্রবর্তী বলেন, শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে নাটকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাট্যচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। এই জেলার মধ্যে অনেকগুলি বিদ্যালয় আছে, অনেক শিক্ষার্থী আছে। তাদের মধ্যে থেকে শুধুমাত্র সিলেক্টিভ আমরা কিছুজন এখানে অংশগ্রহণ করেছি। আমাদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে বা দক্ষতা আছে, ক্ষমতা আছে যে আমরা কিছু করতে পারি। এটাই মনে বড় পাওনা। এবং বাকি যারা আছি, যারা দর্শনার্থী, যারা দেখার জন্য এসেছি, শুধুমাত্র উপভোগ করার জন্য এসেছি, তাদের কাছে আবেদন থাকবে যে কিভাবে আমরা নিজেদেরকে গড়তে পারি। শুধুমাত্র এই নাটক প্রতিযোগিতা নয়, যেই কোনো প্রতিযোগিতা হতে পারে, সেটা নৃত্য প্রতিযোগিতা হতে পারে, আর্ট কম্পিটিশন হতে পারে, গানের কম্পিটিশন হতে পারে। আমরা জানি যে শিশুবেলা থেকে আমাদের সঠিক মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাদের যারা শিশুরা আছে, বাচ্চারা আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে, অভিভাবকের দরকার তাদেরকে বেশি করে ওই রকম সৃজনমূলক কিছু কাজকর্ম করা, যেইগুলি থেকে সে নিজেকে কিছু আবিষ্কার করতে পারে যে আমার মধ্যে কি আছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু গুণাবলী রয়েছে। তো কিভাবে সম্ভব, আমার মধ্যে কিরকম বৈশিষ্ট্য সৃষ্টিকর্তা দিয়েছে, কিরকম গুণাবলী ভগবান সৃষ্টিকর্তা আমার মধ্যে দিয়েছে, তার জন্য সঠিক বিকাশ হয়। সেই লক্ষ্যে অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য যেন প্রত্যেকটা ছেলে মেয়েকে বিভিন্ন সৃজনমূলক কার্যাবলীর সঙ্গে যুক্ত করানো, যে কোনো রকমের হতে পারে। তাহলে কি হয়, তাদের সঠিক মানসিক বিকাশ ঘটে। তো সবার কাছে অনুরোধ থাকবে, একটা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেই ভীষ্মদেব ভট্টাচার্য, ওনার জন্ম 1945 সালের অক্টোবর মাসে তৃতীয় এই দুর্গাপূজার সপ্তমীতে। ওনার পিতা বেদিনাথ ভট্টাচার্য, মাতা রমা দেবী, কৃষ্ণনগর আগরতলাতে ওনার ঠিকানা। ওনাকে আমরা হারিয়েছি 1951 সালের 25শে মার্চ। ভীষ্মদেব ভট্টাচার্য নানা প্রতিভাবান এক অনন্য মানুষ। তিনি একাধারে সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী। আপাতত গুরুগম্ভীর কিন্তু শিশুর মতো সরল দিলের মানুষ ছিলেন বিদ্যালয়ে। তার হাতে গোলা ছাত্র যেমন রয়েছেন, তেমনি আছেন তার কাছে হাতে কলমে শেখা বেশ কিছু সাংবাদিক। ত্রিপুরার সাংবাদিকতার জগতে ওনার উল্লেখযোগ্য একটা ভূমিকা রয়েছে। শিশুদের প্রতিও তিনি ছিলেন অসীম স্নেহ এবং মমতা ভালোবাসার পাত্র। আমরা তথ্য সংস্কৃতি দপ্তর ভীষ্মদেব স্মৃতি প্রতিযোগিতা কেন করি? আজকে যে সময়, কঠিন সময়ের মধ্যে সামাজিক অবক্ষয়, অশান্তি, বিশৃঙ্খলা, তার বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশ, এই বিকাশের মাধ্যমে
সামাজিক ন্যায়বন্ধন, ভ্রাতৃত্ব, শিশু বিশেষ করে ছাত্র যুব এবং সমাজের প্রগতিশীল মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা, শান্তি সম্প্রীতির বার্তা এই সংস্কৃতির মঞ্চ থেকে বিশেষভাবে প্রেরিত হয়। আর শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। কাজেই উন্নয়ন অগ্রগতি অন্যতম শক্তি হচ্ছে সংস্কৃতি। আমরা সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার যে উদ্যোগ গ্রহণ করি, কিন্তু আজকের মতো এই অনুষ্ঠানে যেমন আমাদের জেলা পরিষদ, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং অন্যান্য অনেক সংগঠন আছেন যারা সহযোগিতা করছেন, আমি তাদের সকলকে এই অনুষ্ঠানের সাফল্য কামনার্থে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। রয়েছেন আমাদের মাঝে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন, ওনাদেরও আমি স্বাগত জানাই। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানকে আপনারা যারা এসেছেন সকলকে সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন এই কামনা আমি করি। পাশাপাশি